দেখেন, এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন, তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয়, তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদী ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদীর সাথে ছিল। শরীফ ওসমান হাদী যখন জুমার নামাজে প্রবেশ করে, সেই 2 জন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন, তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদীর গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদী যখন নামাজ থেকে বের হয়, তার পরবর্তীতেই তারা তার পিছু নেয়। এবং যখন তার উপরে আক্রমণ হয়, তারপর থেকে সেই 2 জনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয়, তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা, সে ফয়সাল, সে জড়িত ছিল। এবং তার সাথে যে ছিল, সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতার আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদীকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। সেজন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। সবচেয়ে বড় কথা যেটা, আমরা শরীফ ওসমান হাদীকে ঢুকে ব্রেনে স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। তার মানে সে যদি ফিরেও আসে, আমরা কিন্তু আমাদের আগের শরীফ ওসমান হাদীকে পাওয়ার সম্ভাবনাটা কম। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা। যেই হাদী একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদী একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদীর উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে। আমরা বলে দিচ্ছি, আগামী 6 ঘন্টার ভিতর মঞ্চ 24-এর পক্ষ থেকে, জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের আক্রমণকারীকে, হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেফতার করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে আরও অবগত করছি, ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাজনৈতিক দল, সকল দলগুলোকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। আওয়ামী লীগ ছাড়া সবাই মাঠে থাকবে জুলাইয়ের পক্ষে। এবং আপনারা জানেন, জুলাইয়ের সকল সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে শাহবাগে, এবং জুলাইকের মিছিলের ঘোষণা দিয়েছে। তার মানে সবাই কিন্তু একত্রিত হচ্ছে আওয়ামী গুন্ডা মজুগুন্ডার বাহিনীকে, বাকশালী মুজিববাদী বাহিনীকে প্রতিহত করার জন্য। এটা জেনে, এবং নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এই ভয়ে তারা এখন আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য আজকের এই আক্রমণ করেছে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয়, সেজন্য তারা আক্রমণ করেছে। তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না। আমরা এই স্লোগান দিতে চাই না যে নির্বাচনের কোনো, আমাদের ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রার্থী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জড়িত। এবং তাদের আদাবর থানার যে ঘটনাটা দেখেছেন, যে ওই ছেলে হাদী ভাইয়ের নির্বাচনী প্রচারণায় পর্যন্ত ঢুকে গেছে, অথচ বাংলাদেশের প্রথম সারির নেতা হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য রাখে নাই। আর পূর্বে চা খাওয়ার বসার পর বলতো জামাত বিএনপির গোপন বৈঠক থেকে 10 জন আটক। তাইলে আজকে কেন আওয়ামী লীগ কেন্দুরের গর্ত থেকে দৈরা গ্রেফতার করেন না? প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদী ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে পারেন না? তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই। এই সব বিষয় বিবেচনা করে চরম নিরাপত্তাহীনতায় ভোগা জুলাইয়ের আমরা এই ভাইদেরকে পক্ষ থেকে
রাষ্ট্রকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, জনগণকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীকে 6 ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে, নাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। এবং আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দলে একে অপরকে কাদা ছোড়াছড়ি করবেন না। স্পষ্টত এখানে দেখা যাচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী কোনো শক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল না। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা সেটাকে পরোয়া করি না। আমরা আমাদের এই বোনাস জীবনকে পেয়ে আমরা মনে করি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারি, ইনসাফের পক্ষে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যদি আমরা জীবন দিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেজন্য আপনাদেরকে সর্বশেষ বলছি, শরীফ ওসমান হাদি ভাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক। আমরা আশাবাদী অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে ভালো কোনো জায়গায় নেওয়া হবে, অথবা তার চিকিৎসার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব দ্রুত সময়ের ভিতর। সেজন্য আমরা আশাবাদী, কিন্তু শঙ্কা রয়েছে। সেই জন্য দেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে একটি কথাই বলি, দোয়া করেন, আল্লাহর কাছে চান, আরশের মালিক যদি চায়, ইনশাল্লাহ জুলাইয়ের পুত্র, জুলাইয়ের বীর শরীফ ওসমান হাদি আমাদের ভিতর ফিরে আসবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।